শুভ সকাল বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। তো দেখো, আমাদের এইদিকে দরজা সব কিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। আর সকাল সকাল আমার বর এই যে পায়খানা ছাদের উপর উঠেছে কি করতে না, আজকে ঝড় বৃষ্টি আসার কথা ছিল, ওই জন্য টিনটাকে ভালো করে দেন। তো আমাদের যদি চাপান দেওয়া নেই, ওই জন্য ভালো করে বাঁশ ফাঁস দিয়ে যা যা ছিল সবটা একদম টাইট করে টেনে বেঁধে তারপরেও কাজে গেছে। আর এইদিকে ও কাজে চলে গেছে। আর এইদিকে আমি হচ্ছে বিছানাপত্র সব কিছু দেখো পরিষ্কার করে নিয়েছি। এদিক ওদিক নোংরা ফোংরা ছিল, সব কিছু পরিষ্কার করে নিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। আর তোমার আগের দিনও ঘর মুছেছি, আজকেও ঘর মুছছি, কারণ আগের দিন যেহেতু এত কিছু ওলটপাট হয়েছে আর ঘর তো একদম পুরো নোংরা হয়ে রয়েছে। আর আর তাড়াহুড়ো করছি, তার কারণ হচ্ছে আমি যাব বাপের বাড়ি। কেন যাব, কি করতে যাব, সেইটা জানতে হলে অবশ্যই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ভীষণ ভীষণ একটা স্পেশাল মানে ব্লগ হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। এইটা এরকম টাইপের ব্লগ, এটাই ফার্স্ট ব্লগ আমার এরকম। তো দেখো, ঘর মোছা হয়ে গেছে। আর এইদিকে আমি চলে এসেছি একদম সামনেটা মুছতে, যেহেতু ওই জায়গাটা অনেকটা নোংরা নোংরা বালি বালি, ওই জন্য ভেজে ভেজে করে মুছছি দেখো। আর এদিকে দেখলাম যে বৃষ্টি পড়ছে কিনা, তো দেখছি যে হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আগের দিন যে গা হাত পা ধুয়েছি, তো গা হাত পা ধুয়ে না আর নাইটি ফাইটিগুলো মানে ধুইনি, যেহেতু জলটা কম ছিল, সকালবেলা জল ছিল বলে ওই জন্য আগে নাইটি ফাইটিগুলো এখন সকালবেলা ধুয়ে নিচ্ছি, কারণ আমি যাব কোথায় না বাপের বাড়ি যাব ওই জন্য। তো দেখো, একদম আমার সামনে কল হওয়াতে দেখো অনেকটাই সুবিধা হয়েছে। তো একদম ঘর থেকে বেরোলেই আমার পায়খানা মানে বাথরুম, আর এই দিক থেকে বেরোলেই আমার কল। ভীষণ সুবিধা হয়েছে, এটা একটা দিকে আমার, সব দিকে আমার সুবিধা হয়েছে। এদিকে দরজাটা হাওয়াতে রোদটাও বেশ ভালো পাবো, আর হাওয়াটাও একদম ডাইরেক্ট একদম হাওয়াটা ঢুকবে। তো শুধু বাপের বাড়ি যাব হচ্ছে তোমার একটু তো দরকার আছে, তার সাথে যাব দিদি, মানে দিদির সাথে একটা জায়গায়। তো যাই হোক, দেখো এইদিকে চলে এসেছি গিফট নিয়ে। হ্যাঁ, যেটা নিয়েছে, যেটা প্লাস্টিক দিয়ে মোড়া, সেটা হচ্ছে আমার গিফট, আর মা সেটা দেখে নিচ্ছে। আর আমার দাদু, মানে যে আগের দিনকে তোমরা ব্লগে দেখলে না যে রাজমিস্ত্রি কাজ করছে, সে দাদু অ্যাকচুয়ালি রাজমিস্ত্রিরও কাজ করে, প্লাস কাঁসা জিনিস বিক্রি করে। তো আমি আমার দাদুকে টাকা দিয়েছিলাম, তো আমার দাদু আমাকে এই গামলাটা এনে দিয়েছে বিয়ে বাড়িতে দেবো বলে। হ্যাঁ, আজকে আমাদের বিয়ে বাড়ি। আর দিদির সাথে গেছিলাম হচ্ছে একটু মাইক্রোওয়েভে, দিদির চেক আপ ছিল। আর এই যে ইয়েলো কালারের নাইটি পরেছে, এই দিদিটার সাথেই গেছিলাম সকালবেলায় চেক আপের জন্য, ওই জন্য তাড়াহুড়ো করে বেরিয়েছি, ও আমাকে নিয়ে যাচ্ছিল বলে তাই। আর এই যে দেখছো পুচকি ছেলেটা, এটা হচ্ছে ওই যে হলুদ নাইটি পরা দিদিটারই ছেলে। আর এইদিকে সবাই আমরা যাচ্ছি খেতে, প্যান্ডেলে দুপুরের খাবার খেতে। এই যে আমি, আর ওই যে পেছনে যে হলুদ কালারের জামা পরে পিকাচু টপ পরে যে মেয়েটা, ওটা হচ্ছে ওই হলুদ কালার নাইটি পরা দিদির মেয়ে। আর ওখানে সামনে ছিল আমার বড়দি আর ছোট পিসির মেয়ে। তোমরা সবাইকে দেখতে পাবে, আরও অনেক কাউকে দেখতে পাবে। এই জন্যই বললাম, এরকম ব্লগে তোমরা হয়তো প্রথম দেখছো আমার ব্লগে সবাইকে একসাথে। আর এই যে আমি এখন যার সাথে কথা বলছি, এটা হচ্ছে আমার ছোট পিসির মেয়ের ছেলে, মানে আমরা মাসি। তো এখন ওর সাথে আমি একটুখানি গল্প করে নিচ্ছি, আর ও কাঁদছে কোলে উঠবে বলে। দেখো ভীষণ সুন্দর, আর ও সব সময় আমার কোলে থাকে জানো তো। আর এমন যখন হাসছিল তখন আমার ক্লিপটা নেওয়া হয়নি, যখন ওই ওঠার জন্য কাঁদছে তখনই ক্লিপটা নিয়েছে জানো তো, মানে আমার বদ্দি নিয়ে নিয়ে দিয়েছে। তো দেখো বাচ্চাটা কি সুন্দর খেলছে, আর দেখছে না তো পুরো ওর বাবার মতন হয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। উল্টাবে পাল্টাবে উল্টাবে মা কি বলছে, বদনাম করছে মিমিদের কাছে? এ না, দাঁড়া দাঁড়া দাঁড়া, মা বদনাম করছে ছেলেদের নামে? ও বাবা রে, হ্যাঁ নেকড়ে কই দি বন্ধ করে দে। তো দেখো একেবারে চলে এসেছি বিকালবেলা রেডি হয়ে। আর এই যে যাকে দেখছো, এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডই বলতে পারো, আমরা ছোটোবেলা থেকে একসাথেই বড় হয়েছি। তো এও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে। তো তুই যদি ভিডিওটা দেখে থাকিস তাহলে একটা অবশ্যই কমেন্ট করে দিস। আর এই যে দিদি দেখতে পাচ্ছ, এই দিদিটারই হচ্ছে ওই পুচকু বাচ্চাটা, এটা হচ্ছে আমার ছোটো পিসির মেয়ে। আর রেডি হওয়ার একটুকু ইচ্ছা ছিল না, আর বেনারসি পরা তো আমার কোনো রকম কোনো প্ল্যানিংই ছিল না। সবাই বেনারসি পরছে, মা বলছে তুই একটুখানি বেনারসি পর, তাই বাধ্য হয়ে আমাকে বেনারসিটা পরতে হলো। তো এই দেখো, আমি তোমাদের ফুল মানে লুকটা দেখে দিচ্ছি। আর এই শাড়িটা আমাকে ওই আমার যে বান্ধবীটা এসেছিল সেই পরে দিয়েছে, ওর নাম হচ্ছে পিঙ্কি। ওই শাড়িটা পরিয়ে দিয়েছে সুন্দর করে। ও যদি না থাকতো হয়তো আমি আজকে বেনারসিটা হয়তো পরতেই পারতাম না, কারণ আমার বদ্দি ওদিকে রেডি হচ্ছিল, ওই জন্য ও আমাকে পরিয়ে দিল। তো দেখো এইদিকে, তো পিঙ্কি না থাকলে হয়তো আজকে আমি হয়তো বেনারসিটা পরে আসতে পারতাম না। আর এই হচ্ছে
বিয়ে বাড়ির। এখানে হচ্ছে খাওয়া দাওয়া। তো এখানে আমরা এখন দেখো সবাই চলে এসেছি, আর আমাদের একদম পাড়ার সবাই রয়েছে। এই যে দিদি আর এই হচ্ছে জামাইবাবু। ঝড় বৃষ্টি আসবে বলে ওরা তাড়াতাড়ি করে না খেয়ে দিয়ে চলে গেছে, যেহেতু ছোট বাচ্চা ছিল। আর এই দেখো এটা হচ্ছে আমার মেজদি, এটা হচ্ছে আমার মেজদির মেয়ে, এটা হচ্ছে আমার ওই যে পিঙ্কি, আর ওই যে আমি। আর এইটা হচ্ছে যেটা সবুজ সরি নীল কালারের শাড়ি পরে, সেটা হচ্ছে আমার বদ্দি। আর ওই পাশে হচ্ছে আমার একটা পিসি। তো এই দেখো এটা হচ্ছে বড়দির ছেলে। আমরা এখানে খাওয়ার জায়গায় ঢুকেছি, প্রচণ্ড ভিড় ছিল। আর আমরা ফটো তুলতে তুলতে ভিডিও করতে করতে কিন্তু এত জোরে বৃষ্টি এসে গেছে, আর ওখানে না ফাঁকা জায়গায় কিছু ছিল না, তাই আমরা খাওয়ার এখানেই ঢুকে দেখো বসে পড়েছি। তো দেখো এই মাত্র সবে বাড়ি ঢুকলাম। আর এই দেখো গাড়িটা এতদিন তো ছোটো মোড় ওখানে থাকতো, এই যে এখন এখানে রয়েছে। এইদিকে এখন যেহেতু দরজাটা হয়ে গেছে, তো এই দিক থেকে ঢোকাতে বেশ সুবিধা হয়। তো বাড়ি চলে এসেছি, তার কারণ হচ্ছে আজকে ঝড় ওঠার কথা আছে 11টা থেকে। তো এবার আমাদের তো চাপান গাঁথনি গাঁথা নেই, ওই জন্য তো আমি বাড়ি চলে এসেছি। আমার বড় বলছিল আসবে, এবারে ওই একা একা আসবে, আমি ওই বাড়িতে থাকবো, আমার ঠিক ভালো লাগছিল না। তো ওই জন্য আমি চলে এসেছি, খাওয়া দাওয়া করেছি আর বেনারসিটা খুলেছি। খুলে এই যে দেখো যে জামা পরে গেছিলাম সেই জামা পরে আমি আবার রিটার্ন চলে এসেছি। আর খাওয়া দাওয়ার ওখানে ব্লগ করতে পারিনি, কারণ অনেক লোকজন ছিল, তো একটু কেমনটা বেশ লাগছিলো। তো এই দেখ সব কিছুই খুলে চলে এসেছি। এই যে সোনার কানেরটা যেটা এরকম ঝুল পড়েছিলাম, ওটা আমার মায়ের বিয়ে সোনার কানের। তো ওটা ওখানে খুলে আমি আমার সোনার কানেরটা পরে চলে এসেছি। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে কিন্তু আমার এই বিয়ের ব্লগটা, আমার বিয়ে না মানে বিয়ে বাড়ির ব্লগটা কেমন লাগলো। আর তোমাদের সাথে বর আর বউকে দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে যেখানে ওদের বাড়িটা না, ওখানটা প্রচণ্ড জল কাদা, আর ওই বেনারসি পরে আমি আর যাইনি ওই দিকটা, ওই জন্য আর দেখানো হয়নি। তো যাই হোক চলো আজকের মতন টাটা, কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে আমার ব্লগটা কেমন লাগলো। আর আমার বড় ওদিকে গেট দিচ্ছে, বাইরের গেটটা, আমি জাস্ট মেকআপটা তুলবো আর ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছি। তো চলো টাটা, কাল ফিরবো নতুন একদিন নতুন একটা ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।